দেখো পাহাড়ের পিছনে ওই দূরে, এই নাও দেখো এবার ফ্যাক্টরি। ব্যাস দেখলে তো, জমিটা আমার নামে এবার হয়ে গেল। এবার তুইও যা তোর বাবার কাছে। তিলক, কোথায় যাচ্ছ? অনেকদিন বাদে আমাদের সিন্ধুক থেকে বের করলে তুমি। আজ আমি বাইরে যাচ্ছি সেই জন্য। তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে চলো তিলক। তুমি তো জানোই আমাদের দুজনের শক্তি একে অপরের সাহায্য ছাড়া অসম্পূর্ণ। আমি এখন শুধু তোমাদের মধ্যে একজনকেই কেবল নিতে পারি। আমাকে ফ্যাক্টরির কাজে যেতে হবে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আরে সুন্দর ছাতাটা কার? এটা আমার দাদুর সব থেকে বড় সম্পত্তি রে। উনি খুব বড় তপস্বী ছিলেন। দাদু এটা বাবাকে দিয়েছিলেন, তার থেকে আমি পেলাম। আর এটার রহস্য আমাকেই শুধু বাবা বলেছিলেন। আরে রহস্যটা কি বাবা, আমাকে বলো না। সময় হলে জানতে পারবি বাবা। এখন আমি শহরে যাচ্ছি জমির কাজে। বাড়ি আর মায়ের খেয়াল রাখবি তুই, ঠিক আছে? ঠিক আছে বাবা। ওহো, বলেছিলাম না সময় আসতে। কতক্ষণ অপেক্ষা করতে হলো? আর ওই ছাতাটা কেন এনেছো? এখানে বৃষ্টি হচ্ছে নাকি? আমি ছাতা ছাড়া কোথাও যাই না। এটা আমাদের বংশের ছাতা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি করো, দেরি না হয়ে যায়। যাও বসো। বাবু, আর কত সময় লাগবে আমাদের? ব্যাস এসেই গেছি। আমরা এখানে কেন এসেছি? আরে এখানেই তো মিস্টার কুমার আসবেন। এই পাহাড়ে? হ্যাঁ, ওই দেখো সামনে যে পাহাড় দেখতে পাচ্ছো, ওটার পিছনেই তো ওনার ওয়াটার ফ্যাক্টরি। ওখানে তো কিছু দেখা যাচ্ছে না। তুমি এসো আমার সাথে, দেখাচ্ছি। কি সুন্দর প্ল্যান করলেন মালিক। মা, বাবা কখন আসবে? কত রাত হয়ে গেল। জানি না বাবা, হয়তো কাজ করতে দেরি হচ্ছে। হতে পারে মা, এত বড় ফ্যাক্টরির যে কাজ। বাবা যা, গিয়ে একবার জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখ বাবা কতক্ষণে আসবে। ঠিক আছে মা। জমিদার বাবু নমস্কার, আপনি বাড়িতে আছেন কিন্তু বাবা তো বাড়ি ফেরেনি। কি? কিন্তু ও তো অনেক আগে ওখান থেকে বেরিয়ে গেল একাই। এটাই বললো যে ওখান থেকে সোজা তীর্থযাত্রায় যাচ্ছে। আর হ্যাঁ, ওই জমির সব কাগজপত্র তুমি নায়েব মশাইকে দেখিয়ে দাও লেখাপড়ার জন্য। ওর সাথে যাও। ঠিক আছে মালিক। মা, মা নায়েব মশাই জমির কাগজপত্র দেখবেন লেখাপড়ার জন্য। বাবা তো ওখান থেকে তীর্থযাত্রার জন্য বেরিয়ে গেছে। তীর্থযাত্রা? ঠিক আছে, আমি এক্ষুনি কাগজপত্র দেখাচ্ছি। আমি দেখে নিয়েছি। ঠিক আছে, এবার আমি আসছি। তাহলে এই ব্যাপার, ও আগেই জমিটা নিজের ছেলের নামে করে দিয়েছে। কোনো ব্যাপার না, এবার ওর পালা। কালকে আবার ফ্যাক্টরির অজুহাতে ওর ছেলেকে নিয়ে যাব। ওর বাড়িতে খবর দিয়ে দাও নায়েব মশাই। ঠিক আছে মালিক। বলবে যে ফ্যাক্টরির কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে, তিলকের জন্য অপেক্ষা করা যাবে না। বিবেক, তুমি বাইরে যাচ্ছ, আমায় সঙ্গে নিয়ে চলো। আমি তোমার অনেক কাজে লাগবো। তোমার বাবা আমার সঙ্গীকে নিয়ে গেছে, আমাকে নয়। আমাদের দুজনের শক্তি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তুমি বলতে পারো? হ্যাঁ বিবেক। এই খাবারটা খেয়ে নিস বাবা রাস্তায়। আর ছাতাটা কেন নিয়ে যাচ্ছিস? আরে এমনি মা, আমার এই সাহায্যের দরকার পড়তে পারে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরিস। বিবেক এসে গেছিস? নে গাড়িতে বসে পড় তাড়াতাড়ি। সঙ্গে ছাতা? মনে হচ্ছে তুইও তোর বাবার মতোই ছাতা ছাড়া এক পাও নড়তে পারিস না।
নেমে আয় বিবেক। আচ্ছা জমিদার বাবু। ওই দেখ, ওই পাহাড়ের পিছনে একটা ওয়াটার ফ্যাক্টরি আছে, ওটার মালিকের সাথেই আজ আমরা কথা বলবো। কই কিছু দেখতে পাচ্ছি না তো। আরে আয় আমার সাথে, দেখিয়ে দিচ্ছি। ওই দেখ, এবার তুইও যা তোর বাবার কাছে। এরও খেলা শেষ হলো। চলো যাওয়া যাক। ভয় পেও না বিবেক, আমাকে ধরে রাখো, আমি তোমায় পড়তে দেব না। তুমি তো দারুণ দেখছি। এবার আমি তোমায় ধীরে ধীরে নামিয়ে দিচ্ছি, তোমার লাগবে না। তুমি কি আমাকে আবার ওপরে তুলে দিতে পারবে যেখানে আমি ছিলাম? সেটা আমি পারবো না বিবেক, আমরা দুই সঙ্গী একসাথে থাকলে তোমাকে উড়িয়ে যেখানে খুশি নিয়ে যেতে পারতাম। আমি তোমায় শুধু পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারি, একে অপরকে ছাড়া আমাদের দুজনের শক্তি অসম্পূর্ণ। কিন্তু এটা তো খুব উঁচু দেখছি, এর উপর ওঠা তো অসম্ভব। আজ এখানেই কোথাও থাকতে হবে, অন্ধকারও হয়ে আসছে। আরে তুমি এত রাতে? বিবেক কোথায় নায়েব মশাই? আর জমিদার বাবুই বা কোথায়? মালিক তো এখন ঘুমোচ্ছেন, বিবেক তো বাড়ি যাবে বলে এখান থেকে 5টার সময় বেরিয়ে গেছে। এবার তুমি দেখো কোনো বন্ধুর বাড়িতে আছে হয়তো, ওখানে গিয়ে খোঁজো, যাও। হে ভগবান, কোথায় গেল আমার গোটা পরিবার? প্রথমে স্বামী, তারপর ছেলে। সকালে পুরো গ্রামের সামনে বীর প্রতাপকে জবাব দিতে হবে। তুমি চিন্তা করো না, এখন বাড়ি যাও। তিলক আর ওর ছেলে বিবেক তোমার সঙ্গে গিয়েছিল, আর দুজনে বাড়ি ফেরেনি। কোথায় দুজন? সেসব আমি জানি না, দুজন নিজের ইচ্ছায় কোথাও গেছে। দ্বিতীয়বার আমায় ডেকে আমার সময় নষ্ট করবে না, বুঝলে? ঠিক আছে, যদি মিথ্যে বলো তবে মনে রেখো, প্রথমবারে গ্রামে পুলিশ আসবে, তারাই জিজ্ঞেস করবে। তোমার টাকা আর শক্তির অপপ্রয়োগ করো না। যা করার করতে পারো। বাবা, ওর বিবেক। বাবা তুমি এখানে? হ্যাঁ রে বাবা, ওই লোভী মানুষটা আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই ছাতাটার কারণেই আমার প্রাণটা বেঁচেছে। ওই শয়তানটা আমার সাথে এরকম করেছিল বাবা, কিন্তু আমরা এখান থেকে বেরোবো কিভাবে? এখন ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, আমরা দুজন তোমাদের দুজনকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। এখন আমরা যে কোনো জায়গায় যেতে পারি তোমাদের নিয়ে। চলো এবার যাওয়া যাক এখান থেকে, বসো। মা মা দেখো আমরা এসে গেছি। হ্যাঁ গো, তুমি কোথায়? হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন সুস্থ আছো। ওই শয়তান জমিদার আমাকে আর বাবাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো ছিল তাই আমরা বেঁচে গেছি। কি? এই কথাটা প্রধান মশাইকে বলতেই হবে, চলো।